হ্যালো বন্ধুরা, আমি রনি আর তোমরা এখন দেখছো রনি বাইক রিপেয়ার চ্যানেল। তো চলো, আজকের কাজটা খুব ইন্টারেস্টিং। তো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে এর টোটাল ডিটেলসটা জানতে পারবে। তো গাড়িটার প্রবলেমটা কি আগে বলে নিই। গাড়িটার প্রবলেমটা হচ্ছে, গাড়িটা নর্মালি স্টার্ট হচ্ছে, কিন্তু যখন গাড়িটা চালাতে যাওয়া যাচ্ছে রানিং অবস্থায় গাড়িটার পিক আপ ছেড়ে দিচ্ছে। তো চলো, সেটা কেন হচ্ছে দেখে নেওয়া যাক। তো এই দেখো, আমি কিন্তু ট্যাঙ্কি, সিট, ডালা সব খুলে নিয়েছি। এই যে যে পাম্পটা, যে মোটরটা, এটা কিন্তু আমি খুলে নিয়েছি। এইবারে এই যে তেলটা আমি ঢাললাম, এর মধ্যে কিন্তু নোংরা বেরোলো। তো আমার ডাউট এটাই ছিল, কারণ কি আমি যে এসটি কয়েলের যে পাওয়ার চেক করা হয়েছে, সবই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো, এই যে ফুয়েল পাম্পটা আছে, পাম্পটাকে খুলে নিই, পাম্পের মোটরটাকে খুলে নিই। আর মোটরটা খোলার আগে এর উপরে একটা কভার থাকে, কভারটাকেও খুলে তবেই কিন্তু পাম্পটা বার হবে। তো চলো, এই যে পাম্পটা বেরিয়ে এসছে। এইবারে এর উপরে এই যে এই কালো কভারটা আছে, কভারটা খুলবো। খোলার পর আমি ফিল্টারটা প্রথমত দেখবো, ফিল্টারটার কী পজিশান আছে। কারণ কি, এই গাড়িটা মানে প্রচুর রান করেছে, প্রায় 40-45 হাজার চলে গেছে, কিন্তু গাড়িটার এখনও পর্যন্ত পেট্রোল ফিল্টার কখনো চেঞ্জ করা হয়নি। তো পেট্রোল ফিল্টারটাই ফার্স্ট আমার ডাউট হলো। পেট্রোল ফিল্টারটা খুলে দেখে নিই যে পেট্রোল ফিল্টারটার কী পজিশান আছে। তো চলো, উপরে ক্যাপটা তো খুলে নিয়েছি। এই ক্যাপের নিচে একটা ওরিং থাকে, সেটাও দেখে নিতে হবে ওরিংটা যাতে ঠিকঠাক থাকে। ভুলভাল হলে পেট্রোল লিক করবে। তো এই হলো সেই ওরিংটা কিন্তু ঠিকঠাক করে বসাতে হবে। আর এই যে দেখছো ফিল্টারটা বুঝতেই পারছো, পুরো কিন্তু জাম হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। যে এর থেকে কিন্তু প্রচুর নোংরা বেরোচ্ছে। তো চলো, এই যে কভারটা খুলে, এই ফুয়েল পাম্পটা যে খুলেছি, এই যে বুঝতেই পারছো থালার মধ্যে কালো কালো নোংরা রয়েছে। এইগুলোর জন্য এগুলো হচ্ছে পেট্রোল ফিল্টারের মধ্যে আটকে যাচ্ছে। তখন কিন্তু পেট্রোল ফিল্টার মানে পেট্রোল যে সাপ্লাইটা করবে, সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছে না। তার জন্য গাড়ির এই প্রবলেমটা হচ্ছিল। তো চলো, আমি কিন্তু যে পেট্রোল ফিল্টারটা চেঞ্জ করব সেই রকমই নয়। এই যে দেখতেই পাচ্ছ কত নোংরা। এই জন্য কিন্তু ফিল্টারটা জাম হয়ে রয়েছে, পেট্রোলটা ঠিকঠাক সাপ্লাই দিতে পারছে না। তো চলো, পেট্রোল ফিল্টারটা তো চেঞ্জ করবই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে থ্রোটেল বডিটা আছে, থ্রোটেল বডিটা টোটাল A to Z খুলে সব পরিষ্কার করব। পরিষ্কার করার পরেই আশা করা যায় প্রবলেম ঠিক হয়ে যাবে। তো চলো, কাজটা করে নিই। কাজটা করে নেওয়ার পর তোমাদের টোটাল ডিটেলসে তো বলেই দিলাম। বাদবাকি কাজটা করে নিই। কাজটা করে নেওয়ার পর তোমাদের গাড়িটা স্টার্ট করে পিক আপ দিয়ে দেখাবো। না চালালে যদিও বোঝা যাবে না। এই যে দেখতেই পাচ্ছ, এই পার্ট নাম্বারের ফিল্টারটাই লাগবে কিন্তু SP 125। এটা হচ্ছে হন্ডা SP 125 গাড়ি। তো এই গাড়ির পেট্রোল ফিল্টারটা ছোট হয়। আর যেটা লিভো মডেল আছে, লিভো BS6 FI মডেল, ওতে কিন্তু একটু বড় মাপের ফিল্টার লাগে। তো চলো, ফিল্টারটা পরে লাগাচ্ছি, আগে থ্রোটেল বডিটা পুরো ক্লিন করে নিই। তো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, ভিডিওটাই দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাতে কিন্তু এরকম কিছু ভালো ভালো টেকনিক্যাল ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে। এই যে ফুয়েল ইনজেক্টরটা খোলা হলো না, ফুয়েল ইনজেক্টর ওর গোড়ায় কিন্তু একটা ওরিং থাকে। এইগুলো সাবধানে খুলতে হবে আর সাবধানে লাগাতে হবে, নয়তো কিন্তু পেট্রোল লিক করবে। তো এগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো, যে থ্রোটেল বডিটা আছে, থ্রোটেল বডিটা খোলার পর তোমাদের দেখায় থ্রোটেল বডির কী পজিশান আছে, কেমন নোংরা আছে তাতে। তো অনেক সময় কী হয়, থ্রোটেল বডিতে যদি নোংরা থাকে তো তবেও কিন্তু সেন্সারগুলো ঠিকঠাক কাজ করতে পারে না, প্রবলেম হয়, গাড়ির পিক আপের প্রবলেম হয়, নকিং আসে, মিসিং আসে, এই সব প্রবলেমগুলো আসে। তো থ্রোটেল বডিটা তো খুলেই নেওয়া হয়েছে। এই যে বুঝতেই পারছো, আমার যে ডাউটটা ছিল একদম পারফেক্ট। বুঝতেই পারছো থ্রোটেল বডিতে কতটা মানে পুরো কালো হয়ে রয়েছে। থ্রোটেল বডিটা অবশ্যই পরিষ্কার করতে হবে। তো চলো, থ্রোটেল বডি সব পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর তোমাদের কাজটা কমপ্লিট করার পর গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি।
এই ফিল্টার তো নেই আমাদের কাছে। এই আনলাম তো ঘর থেকে, এক পিস আছে। তুই জানবি ঢুকিয়ে দিয়েছিস? না না, হ্যাঁ ওই একটু ভালো আছে, ওর জন্য ইয়ে দেওয়ার জন্য রাখলাম।
তো চলো, দেখতেই পাচ্ছ আমার গাড়িটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দুবার ফলস সেলফ নিয়েছে, কারণ কি পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা সাপ্লাই দেবে তবে স্টার্ট হবে। তো চলো গাড়িটা স্টার্ট করে নেওয়া যাক। স্টার্ট করে নেওয়ার পর তোমাদের পিক আপ দিয়ে শোনাচ্ছি। তো চলো।